আসসালামাইকুম, আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর আজকে সকাল থেকে কোনো ভিডিও করি না এখন আর, কারণ যেহেতু রমজান মাস সকালে ভিডিও করার মোটেই দরকার হয় না। কারণ হচ্ছে যে সকালবেলা তো কিছুই করি না, বাট ঘুম থেকে উঠে একটু বাসি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে গোসল টোসল করে এটি করে তারপরে চলে যাই লাইভে। তারপর লাইভ থেকে বের হয়ে চিন্তা করে ভিডিওটা করি, যে 2টা বেজে যায়, যে তারপরে ভিডিওটা করি। তাই চলো আজকের দিনটা তোমাদের সাথে শুরু করলাম। আজকে সারাদিনে যা যা করবো এখন থেকে, তাই তাই এখন এই সকালে তো কাজ থাকে না, কাজগুলো সব বিকালেই থাকে। আজকে কি রান্না করব, কি করতে আসি সব তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলবো, কেমনি রোজা সামনের দিকে কমছে আর দিন বাড়ছে, কষ্টটাও বাড়ছে। মানে এত পরিমাণ রোজা থাকতে কষ্ট হইতে আছে বলে বোঝাতে পারবো না। মন চাচ্ছে না যেন রোজা আর থাকে, তবুও থাকি, কি আর করবো বলো, যে তবুও থাকি, কি আর করব, করার কিছু নাই, থাকতে হবে তো রোজা। আমাদের আজান দিয়ে দিছে আছরে, আমার রান্না বান্না কিছুই হয় না। তাই চলো আজান দিছে, এখন চলে যাই রান্নাঘরের দিকে। বুট ভাজা, মানে একটু বুট ভাজতে আছে আজকে, কারণ ভাজা পোড়া খাওয়া হয় না, কিন্তু অনেক দিন হয়ে গেছে। আজকে চিন্তা করছি একটু কিছু করি, তাই যে বুটটা ভাজি করতে বসিয়ে দিছি। এই হবে একটু পেঁয়াজু করবো, যেন একটু পেঁয়াজুর ডাল নিয়ে নিছি, এটা পেঁয়াজু করবো, একটু বেসন চালের গুঁড়ো দিয়ে দিছি। আর আজকে রান্না করব মুরগির মাংস। মুরগির মাংসটা নিয়ে নিছি রান্না করার জন্য, যে মুরগির মাংস আলু দিয়ে একটু রান্না করব। তাই একটা করে রান্নাটা শেষ করে একটু কাজের ব্যস্ততায় রান্না করতে দেরি হয়ে গেছে। আজকে একটু সমস্যা ছিল, এই জন্য খুব দেরি হয়ে গেল রান্না করতে। বুট ভাজা হয়ে গেছে, যেন আমি বুটটা ভাজি করে নিছি, এখন পেঁয়াজুটা করবো। তো আস্তে আস্তে রান্নাগুলো সারতে আছি। দেখি বাতাসে কাপড় চোপড় সামনে দিচ্ছি ব্যালকনিতে। সে যেহেতু আমি কারেন্টে রান্না করি, তার সে ব্যালকনিতে একটা লাইন আছে, ওই লাইনটা দিয়ে রান্না করি, ভিতরে ঢুকে রান্না করি না। তাই চলো, ভাত হয়ে গেছে, এদিকে ভাত হয়ে গেছে। এটা বসিয়ে দিয়ে আবার বসির পানিটা গুলে নেবো, যে বসির পানিটা গুলবো। কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম, তাই তেলটা গরম হয়। আর এই হলো পেঁয়াজের ডালটা। আর আমি অনেকের পেঁয়াজু আমি খাই না, কারণ হচ্ছে পেঁয়াজ কম দেয়, পেঁয়াজুতে পেঁয়াজ কম দিলে আমাদের একটু ভালো লাগে না। বেশি করে পেঁয়াজ দিয়ে মোটা মোটা করে ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগে। এইটাই খুব মজাদার খাবার হবে, ঠিক আছে? তার জন্য সবাই পেঁয়াজুটা আমি খাওয়া পছন্দই করি না, একদমই ভালো লাগে না আমার। চলো সবগুলো ভাজি করে নিই। আমার পেঁয়াজু ভাজি করা হয়ে গেছে, যে পেঁয়াজু এখন এই তেলের ভিতর মাংসের আলুটা ভাজি করে নিই। দেখছো কীরকম একটা আওয়াজ করবে। তেলের ভিতর কিছু গরম তেলটা না অতিরিক্ত গরম হয়ে গেছে, একটু হলুদ টলুদ দিয়ে নিই, তার জন্য এরকম আওয়াজটা দিই। এই যে আলুটা ভাজি করে নিতে আসি, পুড়িয়ে দেওয়ার পালা ছিল, বুঝছো, একেবারেই শেষ হয়ে যেতাম আজকে। তাই এই যে আলুটা ভাজি দিয়ে তারপরে মাংসের মশলা টশলা দিয়ে আলুটা একটু ভাজি করে নিলাম, কারণ খেতে ভালো লাগবে, তাহলে বসে এমনি রমজান মাসে কোনো রান্না খেতে মতো লাগে না। এই যে মাংসটা বসিয়ে দিলাম, মাংসটা রান্না করলে আমার রান্নাবান্না শেষ। আর সবচেয়ে কষ্ট কি জানো, কারেন্টে রান্না করা খুবই কষ্টজনক বিষয়। রান্না হতে চায় না, আবার খেতে মজা লাগে না। আর আমি একদিনও কারেন্টের রান্না খেতে মজা পাই না, তবুও খাই কষ্টের জীবনে। কী করবো বলো, কষ্টের জীবনে তাই। ছিল আজকের ইফতারি, এটা ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এসবগুলোর ভুসিতে এখনও ঠান্ডা পানি দিই নাই, বাকি সব হয়ে গেছে। যে এসবগুলোর ভুসি, বুট ভেজে নিয়েছি কিছু, যে বুট ভাজি, বুটে একটু মশলাটা বেশি পড়ছে, লেগে ঘন হয়ে গেছে। আর পেঁয়াজু করে নিয়েছি, কালকে সেমাই আছে, খেজুর আছে, আর একটু শশা কেটে নেবো, তাহলেই হবে। যে শশা আছে, শশাটা কেটে নেবো। তো আজকের ইফতারি অনেক কিছু করে নিয়েছি, কারণ অনেক দিন ভাজা পোড়া খাই না, তো একটু খেতে ইচ্ছে করছে, চিন্তা করছে আজকে একটু বানিয়ে নিই।
বন্ধুরা ভিডিওটা রাতে শেষ করে নেই, এখন সেরে খেয়ে ফজরের নামাজ পড়ে তারপর ভিডিওটা শেষ করে নিতে এসেছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিছি। আবার আগামী কাল তো হয়ে গেছে, ফজরের আজান দিয়েছে, সকাল থেকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তা চলো এই ভিডিওটা এতটুকুই থাকুক, সবাই ভালো থাকো, শুভরাত্রি। নতুন ভিডিও নিয়ে আসছি আবার। আল্লাহ হাফেজ।